চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। তো আশা করি সকলে খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। এখন হচ্ছে রবিবারের বারবেলা, মানে ঘড়ির কাঁটা জানান দিচ্ছে যে সময় এখন দুপুর 2টো। তো বাড়িতে খাওয়া দাওয়া সব কমপ্লিট করার পরে ভাবলাম যে ঘরে বসে থেকে লাভটা কি আছে, ওই তো সেই কোনো একটা মানে ওয়েব সিরিজ লাগিয়ে হয়তো সেটা দেখা হবে, ওটা না হয় সন্ধ্যাবেলায় দেখে নেব। এখন আপাতত একটা ভালো কাজ করে আসি। ভালো কাজ বলতে শিলংয়ে দুর্গাপুজোর প্রিপারেশনটা কেমন জমিয়ে চলছে সেটা একটুখানি দেখে আসি। আর যা যা আমি দেখতে পাবো সেগুলো তো ডেফিনেটলি ভিডিওর মাধ্যমে সকলের সাথে শেয়ার করে নেব। মহালয়ার মাত্র আর 2 দিন বাকি আছে, তো আশা করা যাচ্ছে যে জোর কদমে কাজগুলো চলেছে এবং অনেকটাই হয়তো কমপ্লিট হয়েছে। আজকে সকাল থেকেই শিলংয়ের ওয়েদার কিন্তু বেশ খারাপ, মানে একদম মেঘলা অন্ধকার হয়ে রয়েছে চারদিক, আর তার সাথে ভালো ঠান্ডাও লাগছে। আর যেহেতু গাড়ি নিয়ে এলাম না আর কি, স্কুটার নিয়ে এলাম, সে কারণে ঠান্ডা আরো বেশি লাগবে বলে আমি তো রীতিমতো সোয়েটার পরেই এসেছি। তো যাই হোক, চলে এসেছি এখন মাওপ্রেমের হিন্দু মিশন মন্দিরে। ঢুকতে ঢুকতেই তো দেখতে পাচ্ছি প্যান্ডেল বাঁধার কাজ অলরেডি শুরু হয়ে গেছে। তো প্রথমেই চলে এসেছি পার্থসারথী টেম্পেলে। এখানকার দুর্গাপুজোর মূর্তিটা কিন্তু এখানেই তৈরি হয়, মানে কুমারটুলিতে তৈরি হয় না আর কি। তো এবার ভিতর দিকটায় যাই, দেখি কিরকম ভাবে প্রতিমা গড়ার কাজ চলছে আর কি, বা প্যান্ডেলটাও কিরকম হচ্ছে সেটাও দেখতে পাবো। চলো তাহলে ভিতরে। পুজোর সময় এখানে কিন্তু অনেক ধরনের কালচারাল প্রোগ্রামও হয়। এই যে যেমন ডান দিকেই দেওয়ালের মধ্যে লেখা রয়েছে দেখলাম, ডান্ডিয়া নাচ, ফুড ফেস্ট, এগুলো সবই হবে তখন। এবার একটুখানি ভিতরটাতে ঢুকি। তো দেখতেই পাচ্ছ এখানে প্রতিমার কিন্তু কাঠামোটা পুরোপুরি রেডি হয়ে গেছে, মাটি লেপাও হয়ে গেছে, এখন একটুখানি শুকোনোর অপেক্ষা। ওয়েদার তো এরকম যাচ্ছে, ওয়েদারে যদি কড়া রোদ পায় তাহলে শুকোতে বেশিক্ষণ লাগবে না। তো শুকিয়ে গেলে তারপর বাকি রয়েছে রং করা, তারপর তো মানে ড্রেস পরানো। আর প্যান্ডেলটা বেশ বড়সড় করেই করা হয়েছে, কারণ পুজোর সময় এখানে প্রচুর চেয়ার ঠেয়ার পাতা থাকে, কারণ হচ্ছে লোকজন বসে, সাংস্কৃতিক প্রোগ্রামটা হয় সামনের দিকে, সবাই সেগুলো এনজয় করে। তো একটু বেশি বেশি জায়গা তো দরকারই অবশ্যই। সামনেই রয়েছে পার্থসারথী টেম্পল। তো জন্মাষ্টমীর দিন এখানে এসেছিলাম, আজকে আর উঠলাম না উপরটাতে। শুধু প্যান্ডেলটাকে একবার বাইরে থেকে খেয়াল করো, মানে ওয়াইড অ্যাঙ্গেল ভিউতেও আর কি একবারে আসছে না, কিন্তু এতটাই লম্বা চওড়া একটা প্যান্ডেল হয়েছে এখানে। এখান থেকে তাহলে এখন বেরিয়ে যাচ্ছি, দেখি পরে আবার আসতে পারলে আসবো। পুজোর তো এখনো কয়েকটা দিন বাকি রয়েছে, ততদিনে কাজ আরো কমপ্লিট হয়ে যাবে, আর নয়তো তো পুজোর সময় অবশ্যই আসবো। ওখান থেকে বেরিয়ে তো চলে এলাম এখন গাড়িখানার কাছে। এখানেও একটা পুজো হয় কিন্তু, তো প্যান্ডেলটা দেখতে পাওয়া যাচ্ছে, দেখাচ্ছি আমি সেটা। রাস্তার এপাশে আমরা দাঁড়িয়ে রয়েছি, ওপাশে প্যান্ডেলটা হয়েছে। আর ভিতরে এখন যাওয়ার সেরকম কোনো অপশন তো নেই, কারণ হচ্ছে কাজকর্ম চলছে হয়তো। রাস্তার বাঁদিকে দেখা যাচ্ছে নেপালি দুর্গা মন্দির, এখানেও ওই প্যান্ডেল তারপর ডেকোরেশন এইসবের কাজগুলোই চলছে আর কি। আর দাঁড়ালাম না এই জায়গাটায়। এখন আমরা চললাম লাবানের দিকে। তো লাবানের রিলবঙ্গে যে পুজোটা হয় গণেশ মন্দিরে, সেটাও কিন্তু মানে ওদের নিজেদের ঠাকুর নিজেরাই তৈরি করে, কুমোরটুলিতে সেই ঠাকুর তৈরি হয় না। তো ওটা দেখতে যাচ্ছি এবার। চলে এসেছি রিলবঙ্গের গণেশ মন্দিরে। তো এখানে তো দেখছি প্যান্ডেলের কাজ অনেকটাই শুরু হয়ে গেছে,
আর প্রতিমা করাও হচ্ছে নিশ্চয়ই, তো সেদিকেই এগোচ্ছি এখন। আর একটা প্রোগ্রাম চলছে, কিছু একটা ভিতরে নাচ বা গানের হবে, হয়তো আওয়াজ আসছে কানে ভেসে। নাচের প্রোগ্রামই মনে হচ্ছে, খুদে খুদে সব আর্টিস্টদের দেখতে পাচ্ছি শাড়ি ঠাড়ি পরে সেজে গুজে ঘুরে বেড়াচ্ছে। আর সামনেই দেখা যাচ্ছে দুর্গা প্রতিমাকে, এটাও মাটি লেপার কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে, এখন ড্রেস পরানোর অপেক্ষা আর কি। খুব একটা বড়সড় প্রতিমা না, মোটামুটি ছোটর মধ্যেই এরা করে, কারণ জায়গা করা রয়েছে এদের, মানে ভিতরটায় যে হলটা রয়েছে সেখানে জায়গা যতটুকুনি রয়েছে তার মধ্যেই কিন্তু মানে ঠাকুরের সাইজ সেরকম ভাবেই করতে হয় আর কি। এই হলটার মধ্যেই তো দুর্গাপুজো হয়, তো ডেকোরেশনও যেমন চলছে তার সাথে এই নাচের প্রোগ্রামটাও কিন্তু চলছে। বেশ সুন্দরই প্রোগ্রাম হচ্ছিল, আমরা একটুখানি দাঁড়িয়ে জিনিসটা এনজয় করলাম, তারপরে আবার বেরিয়ে চলে এলাম সেখান থেকে। বাইরে তো দুর্গা প্রতিমা রাখা রয়েছে, সেটাকে আমি একটু টাচ করে ফিল করার চেষ্টা করলাম। মাটিটা কিন্তু একদম শুকিয়েই গেছে, তো যখন রোদ পায় আর কি মূর্তিটাকে বাইরে বের করে রাখে, কিন্তু আজকে তো ওয়েদারটা খারাপ রয়েছে, সেই জন্যই মনে হচ্ছে ভিতরের দিক করে একটা শেডের তলায় রেখেছে আর কি, যে কখন বৃষ্টি নেমে আসবে যতটা শুকিয়েছে সেটাও তাহলে একদম মানে পণ্ড হয়ে যাবে আর কি। তো যাই হোক, এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এরপরে লাবানের আর কোনো পুজো যদি মানে পথের মধ্যে পড়ে সেটাতে একবার দাঁড়াবো, নয়তো সোজা বেরিয়ে যাব আমরা জেল রোডের দিকে। পথেই পড়লো হঠাৎ কলোনির পুজো মণ্ডপটা, তো এখনো কমপ্লিট কিছুই হয়নি, সবে আর কি প্যান্ডেল করার কাজটা শুরু হয়েছে বলা যেতে পারে। তো একটুখানি এগিয়ে দেখে আসি যে আর কি প্রিপারেশন করেছে তারা। এখানে আসলে একটা হনুমানজির মন্দির রয়েছে, তো সেটাতেই আর কি দুর্গাপুজো করা হয়, তবে মন্দির এখন বন্ধ, কিছু তো দেখার উপায় নেই সেরকম। তাও আমি চেষ্টা করছি অ্যাটলিস্ট হনুমানজির মূর্তিই দর্শন করে চলে যাব না হয়। এটা মন্দিরটা এখনো বন্ধ আছে, ভিতরটায় আর যাওয়া গেল না তাই। তো এটাই হচ্ছে এন্ট্রান্স গেট। এটা তো পুজোর সময় দারুণ সুন্দর করে প্যান্ডেলও হয়ে যাবে, লাইটিংও হয়ে যাবে, জায়গাটাকে তখন আর চেনাই যাবে না আর কি, আর লোকজনের ভিড় তো থাকবেই তার সাথে। লাবান এরিয়াটাকে দেখতে না আমার দারুণ সুন্দর লাগে, কারণ হচ্ছে এখনো ওই জায়গাটা পাহাড়ি পাহাড়ি মনে হয় বেশ। মেন যে শিলং সিটিটা ওটা অনেকটাই কংক্রিটের শহর হয়ে গেছে আর কি। লাবান এরিয়া থেকে এখন বেরিয়ে যাব জেল রোডে। তবে জেল রোডে যাওয়ার পথে না কিটিং রোডে পড়বে হচ্ছে শিলংয়ের কুমারটুলি, যেখানে আর কি দুর্গাপুজোর সব মানে বিভিন্ন প্যান্ডেলের যে পুজোগুলো হয় আর কি সেইগুলোর প্রতিমাগুলো ওইখানেই তৈরি হয়, তো সেখানে তো একবার নামতে হবেই। চলে এসেছি কিটিং রোডে। সপ্তাহের মাঝখানে কোনো দিনে যদি এদিক দিয়ে আসি না, প্রচুর লোকজনের ভিড় থাকে এই রাস্তায়, গাড়ি ঘোড়ারও জ্যাম থাকে প্রচুর, কিন্তু আজকে সব যেন খালি খালি। একটা তো রবিবারের জন্য, তার সাথে হচ্ছে আজকের ওয়েদারটা এমনই, লোকজন বোধহয় রাস্তায় বেশি বেরোয়নি, বাড়ি বসে ঘুমোচ্ছে। ভিতরটায় ঢুকেই প্রথমে যে ঠাকুরটা চোখে পড়বে সেটা হচ্ছে এটা। তো এটা শুকিয়েও গেছে আর রঙের কাজও অল্প অল্প করে শুরু হয়েছে। খুব সুন্দর নিখুঁত হাতের কাজ, তো চলো একটুখানি দেখতে থাকি।
হেলমেট পরে চুলটার কি অবস্থা হয়ে গেছে। তো এটাই হচ্ছে শিলংয়ের কুমারটুলি। তো ঠাকুর তৈরির কাজ চলছে, প্রতিমা তৈরির আর কি। ভিতরটায় যাবো এবার দেখতে। সুন্দর এই পেছনের কাজগুলো, কি ভালো লাগছে দেখতে। একটা এইগুলো রঙও হয়ে গেছে আর কি, হালকা করে রূপালি রং টাইপের। এটা মহিষাসুর, এটা কি নিয়েছে রে হাতে? আনারসের মতন বোম নিয়েছে। আনারস মনে হচ্ছে তো দেখে, আনারস ছুঁড়ে মারবে নাকি? আর একটুখানি মানে কমপ্লিট না হলে বোঝা যাবে না হাতে ওটা ঠিক কি ছিল আর কি। সরস্বতী ঠাকুর কি সুন্দর। রঙও শুরু হয়ে গেছে, শুকিয়েও গেছে। বৃষ্টি এলেও যাতে না ভেজে তাই জন্য তো পুরো জায়গাটা একদম পলিথিন দিয়ে ঢাকা রয়েছে। আরেকটা দুর্গা ঠাকুর এইদিকে রয়েছে। এটা কি? এই মহিষাসুরের দাড়ি কেন? দাড়ি থাকে না তো মহিষাসুরের। কোথাকার ঠাকুরও লেখা থাকে তো, দেখতে পাইনি এখনো যদিও। সুন্দর, কিন্তু মহিষাসুরের দাড়িটা বুঝলাম না, এটা কি? কেন ভাই, পুরো চাচা মনে হচ্ছে। এই ঠাকুরগুলো কি সুন্দর স্টাইল, মানে একই দুর্গার আর কি। রীতিমতো একদম কর্মযজ্ঞ চলেছে এখানে আর কি। কতটা যে কর্মব্যস্ততা, মানে শেষ মুহূর্তের প্রস্তুতিটা চলছে এখন। এই দুর্গা প্রতিমাকে সবচেয়ে সুন্দর লাগছে আর কি, ছোটখাটোর মধ্যে, একদম এক চালার মধ্যে। মানে কারুর বাড়ির পুজোর জন্য হয়তো তৈরি হচ্ছে, জানি না সেটা, কিন্তু দেখতে বেশ ভালো লাগছে জিনিসটাকে। যদিও সবকটা প্রতিমাই এখানে সুন্দর, তো ঘুরে ঘুরে জাস্ট একটু দেখে নিচ্ছি। এটা কোথাকার নাম লেখা আছে? এটা মণিপুরি বস্তি। আর পাশেরটা ফায়ার ব্রিগেড। তারপরেরটা বলছে বিএসএনএল। আগে পুজোর আগেই দেখে নিলাম। কি সুন্দর করে বানিয়েছে, নিখুঁত কাজ একদম। ধারের যে কাজগুলো, কলকাগুলো অপূর্ব সুন্দর। এই দিকটায় চলছে এখন রঙের কাজ। তো পায়ে আলতা পরাচ্ছে, কি সুন্দর করে করছে কাজটা। ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না, সামনে থেকে তো আমার দেখতে দারুণ লাগছে। ভীষণই সূক্ষ্ম তুলির টান একদম। সিংহের চোখটা দেখছি এখানে আঁকা হচ্ছে। দুর্গা ঠাকুরগুলোকে ওদিকে রেখে এই দিকটায় লক্ষ্মী, সরস্বতী, গণেশ ঠাকুরদের সবাইকে একসাথে পরপর দাঁড় করিয়ে রাখা হয়েছে এখানে। ভিতর দিকটায় আরো কত প্রতিমা রাখা রয়েছে। আর সবচেয়ে অদ্ভুত, কালী ঠাকুরও রেডি হয়ে গেছে এখানে দেখছি। জীব জীব বের করা নেই তো, রক্ষা কালী। আচ্ছা,
প্রত্যেকটা প্রতিমাই আর কি রেডি হওয়ার পর কোন ক্লাবে যাবে সেটার নাম এখানে ডিসপ্লে করা রয়েছে। চুল ফুল বসবে, শাড়ি বসবে, পুরো অনেক সুন্দর হয়ে যাবে আরো। এইটা হচ্ছে রূপরেখা স্কুল, জেল রোড, লোয়ার জেল রোড। শাশুর এটা কোন জায়গায় লিখছে? রেঞ্চি। আগের বার এরকম একটা নাম দেখেছিলাম, এটা বুঝতে পারিনি কোন জায়গা। নামটা দেখে আসি। উমরই ক্যান্টনমেন্ট। এটা লুম্পারিং। বড়াপানি বাজার। আচ্ছা, বড়াপানি বাজারের ঠাকুর। লাইমুখটা নিউ কলোনি। আইসিআর তোমার ইয়ের কাছে, যেটা এয়ারপোর্টের কাছে আইসিআর যেটা। হ্যালো, ভিতরের ঘরটায় যতগুলো রয়েছে সেগুলো তো দেখা হয়ে গেছে, বাইরের দিকে আরো কিছু বাকি রয়ে গেছে, সেগুলো দেখি এবার। এখানে আরেকটা কালী ঠাকুরের মূর্তি দেখতে পাচ্ছি, এটা এই কিটিং রোডেই পুজো হবে কয়েকদিন বাদে। প্রচুর পরিমাণে এদিকটায় লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী সবাই রয়েছে, সবাইকেই রাখা হয়েছে আর কি। তো যাই হোক, আমরা আর এখানে দাঁড়াচ্ছি না, আমরা এবার বেরিয়ে যাবো এখান থেকে। লাইট কোরপিক কত পুজো হয়। এটা ওই এপি ফলসে আমাদের বাড়ির সামনে এপি ফলস একটা এসি 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 ফলস, এপি এসএফ ফলস লেগেছে। স্প্রেড ইগল ফলস। এগুলোরই সব। এটা হচ্ছে গুপ্তবাড়ি লাবান। এর আগে ওটা দেখেছিলাম, গুপ্তবাড়ি কোথায় গিয়ে গুপ্তবাড়ি বাড়ির পুজোর ঠাকুরটা একটু ছোট হয় কিন্তু সুন্দর। একতলার ঠাকুর। এগুলো সবকটাই বোধহয় বাড়ির পুজো নাকি? এই সাইডে এগুলো না, এটা বড়াপানি। বড়াপানি মিল। বড়াপানি মিল। নাম নেই। তো হয়ে গেছে শিলংয়ের কুমারটুলির ঠাকুর দেখা। এবার যাব হচ্ছে জেল রোডে। ফাইনালি আর কি যাচ্ছি জেল রোডের দিকে। জেল রোডের এই পুজোটা দারুণ সুন্দর হয় আর কি। প্রতি বছরই যেমন প্যান্ডেল করে সুন্দর, তেমন প্রতিমাও খুব সুন্দর হয়। আর প্রচুর দোকানপাট বসে এখানে, খাবারের দোকান ঠোকান, একদম মানে তিল ধারণের জায়গা পাওয়া যায় না বলে না, ওরকম অবস্থাটা হয় পুজোর 4 দিন। এবারও যথারীতি অনেকটা বড়ই প্যান্ডেল করছে, দেখা যাক তারপরে কিরকম সাজায়, সেটা তো দুর্গাপুজোর টাইমে বুঝতেই পারবো। আর নয়তো আরেকবার চেষ্টা করব পুজোর আগে একবার ঘুরে যেতে। আজকে আর বিশেষ কোথাও যাব না আর কি, শুধু ওই বাড়ির কাছাকাছির মধ্যে রিঞ্ঝার পুজোটা রয়েছে, আরআর কলোনির কমিউনিটি হলের যে পুজোটা, ওইটা একবার দেখতে যাব ভাবছি।
রিঞ্ঝার আরআর কলোনিতে এই গেটটা কিন্তু বেশ স্পেশাল, খুব সুন্দর করে বানায় ওরা, গোল্ডেন কালারেরই হয় জেনারেলি। তো এখনো সেসব কিছু শুরু হয়নি, জাস্ট কাঠামোটা রেডি হয়েছে। তো কমিউনিটি হলটার ভিতরে গিয়ে দেখি, মানে ওখানে তো একটা গণেশ মন্দির রয়েছে, সেটা তো খুবই সুন্দর, তার সাথেও ওই ঠাকুর গড়ার কাজটাও চলছে আর কি, মূর্তি গড়া। তো ভিতরটায় গিয়ে এবার দেখবো সেটা। এই যে এই গণেশ মন্দিরটার কথাই বলছিলাম, খুব সুন্দর আর কি। তো গণেশ চতুর্থীর দিন এখানে নিচের তলায় এরকম পুজো, আর কমিউনিটি হলটার উপর তলায় খাওয়া দাওয়ার দারুণ মানে এলাহি ব্যবস্থা ছিল। তো এসেছিলাম, এনজয় করেছিলাম এবং ভিডিওর মাধ্যমে পুরোটা শেয়ারও করেছিলাম। তো দুর্গা ঠাকুরটা ওই উপর দিকটায় আর কি তৈরি হচ্ছে, তো এবার উঠবো ওখানটায়। রিঞ্ঝাতে এসেছি, এখন রিঞ্ঝার কোঅপারেটিভে চলে এসেছি। সেখানে অলরেডি প্রতিমা বানানো হয়ে গেছে, এখনো বাকি আছে প্রচুর কাজ। তো যতটুকুনি হয়েছে সেটুকুনি দেখলাম আর কি। রিঞ্ঝা আরআর কলোনির কমিউনিটি হলটা থেকে বেরিয়ে এসে এখন অপোজিটে একটা ছোটখাটো রেস্টুরেন্টে দাঁড়িয়ে আছি, খাবার দাবার নেবো আর কি। তো উল্টো দিকটায় সব কাজকর্ম হচ্ছে, দেখাচ্ছি একবার ক্যামেরা ঘুরিয়ে। এই যে বাঁশের যেগুলো মানে তৈরি করছে আর কি, এই জায়গাগুলোতে খাবারের স্টল হবে পুজোর সময়। পুজো মানে তো শুধু অ্যাকচুয়ালি সাজগোজ করা, ঘোরা বেড়ানো নয়, খাওয়া দাওয়াটাও একটা বিরাট পার্ট, সেগুলোরই প্রস্তুতি চলছে এখানে। তো খাওয়া দাওয়া নিয়ে এবার তাহলে বাড়ির দিকে এগোচ্ছি। এই ভিডিওটাকেও আর কন্টিনিউ করছি না, খুব তাড়াতাড়ি ফিরে আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা, সঙ্গে থাকার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।